একদিন সেই লোকটা সামনে থাকা একটি স্টলে রাখা বুদ্ধের মাথার ভেতরে অদ্ভুত কিছু অনুভব করল। তার মনে হলো ভেতরে যেন কোনো লুকানো রহস্য আছে। সে তাড়াতাড়ি স্টলওয়ালার কাছে গিয়ে দাম জিজ্ঞেস করল। অবাক করার মতো ব্যাপার, দোকানদার বলল, $100 দাও, নিয়ে যাও। লোকটা ভাবল, এটা তো অনেক সস্তা। সে ঠিক করেছিল এটা তার হবু শ্বশুরের জন্মদিনে উপহার দেবে। কিন্তু তার গার্লফ্রেন্ড সবার সামনে তাকে বকাঝকা করে বলল, তুমি কি আমাকে অপমান করতে চাও? $100 জিনিস আমার বাবাকে দেবে। লোকটা বোঝানোর চেষ্টা করলো, এটা সাধারণ মূর্তি না, এটা একটা অমূল্য অ্যান্টিক। কিন্তু মেয়েটা হেসে বলল, তুমি দিনে স্বপ্ন দেখছো, নিজে গরিবও, আবার আমাকে বোকা বানাতে চাইছো। এমন সময় আরেকজন এসে বলল, এটা স্পষ্টই আধুনিক নকল। আশেপাশের লোকজনও হাসাহাসি শুরু করলো। নতুন এসেছে, কিছুই জানে না। নিজের প্রমাণ করার জন্য লোকটা এক মুহূর্ত দেরি না করে বুদ্ধের মাথাটা মাটিতে জোরে আছড়ে ফেলল। সবাই চমকে উঠল। মূর্তিটা ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে এলো আসল জেড পাথরের বুদ্ধের মাথা। চারপাশে হইচই পড়ে গেল। এটা তো প্রাচীন জেড, এর দাম কোটি কোটি। লোকটার মুখে খুশি ফুটে উঠল। সে ভাবল, এটা বিক্রি করে তার হবু শ্বশুরের জন্য দারুণ একটা উপহার কিনবে। কিন্তু তার গার্লফ্রেন্ড ঝট করে জেড মূর্তিটা কেড়ে নিয়ে বলল, এটা বাবার জন্যই। এই বলে সে চলে গেল। লোকটা তার পেছনে যেতে যাচ্ছিল, এমন সময় রাস্তায় সে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়েকে দেখতে পেল, যে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটা লক্ষ্য করলো তার পেটের ভেতরে অদ্ভুত এক ধরনের পোকা রয়েছে। দ্রুত এটা না বের করলে সে মারা যেতে পারে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। শহরের সবচেয়ে ধনী লোকটাও সেখানে এসে পৌঁছাল। ডাক্তারদের পুরো টিম পরীক্ষা শুরু করলো, কিন্তু কেউই রোগের কারণ বুঝতে পারছিল না। তখন সেই লোকটা বলল, আমি চিকিৎসা করতে পারি। সবাই সন্দেহ করলেও ধনী লোকটি তার চোখে আত্মবিশ্বাস দেখলো, তাই বাধ্য হয়ে অনুমতি দিল। লোকটা একটি মদের বোতল নিয়ে মেয়েটিকে খাওয়ালো। সবাই অবাক হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটি বমি করলো, আর সেই পরজীবী পোকাটা বেরিয়ে এলো। পরীক্ষা করে দেখা গেল সে এখন বিপদমুক্ত। সবাই তার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু লোকটা চুপচাপ সেখান থেকে চলে গেল। তাকে তার হবু শ্বশুরের জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। এদিকে শহরের সবচেয়ে ধনী লোকটি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পুরো শহরে খুঁজতে লোক পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর খবর এলো সে একটি জন্মদিনের পার্টিতে গেছে। ধনী লোকটি দামি উপহার নিয়ে নিজেই সেখানে যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে হবু শ্বশুরও খবর পেলেন যে শহরের সবচেয়ে ধনী লোক তার জন্মদিনে আসছেন। তিনি খুব খুশি হয়ে গেলেন। আগেই তিনি ছেলেটিকে পছন্দ করতেন না, তাই ভাবলেন আজই সম্পর্ক ভেঙে দেবেন। ঠিক তখন ছেলেটির বাবা পারিবারিক ঐতিহ্যের একটি মূল্যবান উপহার দিলেন, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন না দেখেই সেটাকে মাটিতে ফেলে দিল। তার বাবা নিচু হয়ে সেটা তুলতে গেলে হবু বউ তার হাতের ওপর পা দিয়ে দিল। এটা দেখে লোকটার রাগ চরমে পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে তাকে জোরে একটা চড় মেরে দেয়। মেয়ের মার খাওয়া দেখে শ্বশুরও রেগে গিয়ে তাকে শাস্তি দিতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে যায়, আর শহরের সবচেয়ে ধনী লোকটি দামি উপহার নিয়ে ভেতরে প্রবেশ করে। ভিডিওটা পছন্দ হলে একটি লাইক করে দিও। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।